হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হয়েছিল যে বাংলা ইউপিএসসি নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তো অনেকের বেশ কিছু কোশ্চেন ছিল, সেই রিগার্ডিংও এই ভিডিওটাতে আমি একটু অ্যান্সার দেবো, এবং তার সাথে সাথে এই যে পিডিএফটা যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পিডিএফটা আমি ছবিটা আর কি শেয়ার করে দিয়েছি। যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে, এছাড়া ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপের যে পোস্ট রয়েছে সেখানে শেয়ার করেছি। যারা এখন অবধি দেখোনি তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। এবং অনেকের অনেক ডাউট রয়েছে রিগার্ডিং বেঙ্গলি ব্যাচটা নিয়ে, ইউপিএসসির বাংলা ভার্সন ব্যাচটা নিয়ে। তো সেই ডাউটগুলো আমরা আজকে অবশ্যই ক্লিয়ার করব, তোমাদের যার যা প্রশ্ন যেগুলো লাস্ট কয়েকদিন ধরে কমেন্টে পাচ্ছিলাম সেগুলো। তো চলো আগে একটু বুঝিয়ে দিই বাংলা ব্যাচটা সম্পর্কে। ইউপিএসসি তে প্রথম যে ব্যাচটা স্টার্ট হচ্ছে বেঙ্গলি ভার্সনে, সেটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলায় প্রথম ইউপিএসসি 2027 ব্যাচ শুরু হচ্ছে 18ই অগস্ট 2025 থেকে। কারোর মনে প্রশ্ন জাগছে, যেটা ফার্স্ট ডাউট আমি কমেন্টে পেয়েছি সেটা হচ্ছে এই ব্যাচটা কি ডব্লিউবিসিএস এর জন্য হেল্পফুল হবে কিনা, ডব্লিউবিসিএস নিউ সিলেবাসের জন্য হেল্পফুল হবে কিনা, এরকমও অনেকে কমেন্টে লিখেছিল। তো নিউ সিলেবাসের জন্য অবশ্যই হেল্পফুল হবে, কারণ নিউ সিলেবাস এবং ইউপিএসসি সিলেবাস সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। বাট বিষয়টা হচ্ছে নিউ সিলেবাসটা 2027-28 আগে লাগু হবে না। তো 2027-28 ডব্লিউবিসিএস এ যারা বসবে তো তারা অতি অবশ্যই এই ব্যাচে পড়ে উপকার পাবে কি, ঠিক আছে? তো জেনারেলি ম্যাক্সিমাম জিনিসই সেম থাকবে, শুধু এখানে এক্সট্রা যেটা তোমরা পাবো সেটা হচ্ছে অ্যান্সার রাইটিং বেঙ্গলি ভার্সনে, যেটা কিনা অন্যান্য ব্যাচে কি হয়ে থাকে, ইংলিশ ভার্সনে হয়ে থাকে। এছাড়া প্রিলিমস এর প্রিপারেশন যদি আমরা বলি, এই ব্যাচে অতি অবশ্যই কিন্তু ইংলিশও করানো হবে, এমন নয় যে সব বাংলায়, কারণ আমাদের প্রিলিমস পাস করতে গেলে ইংলিশ জানতে হবে। সিস্যাট পেপার রয়েছে, কম্পালসারি ইংলিশ পেপার রয়েছে, বেঙ্গলি পেপার রয়েছে। তো এগুলো আমরা আলোচনা করব কি কি সাবজেক্ট পড়ানো হবে। তো কম্পালসারি ইংলিশ বেঙ্গলি পেপার, এসএ পেপার, এগুলো সবই ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাসের যদি সেম সিলেবাসটা হয় 2027-28 থেকে, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আবারও বলছি, যারা নতুন পুরনো সিলেবাসে এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা এই ব্যাচটা হেল্পফুল হবে না। যারা পরে গিয়ে এক্সাম দেবে 2027-28-29-এ যারা দেবে, এখন হয়তো কলেজে সবে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। বাট এটা অ্যাকচুয়ালি কাদের জন্য মেন হেল্পফুল হবে, দ্যাট ইজ দি বাংলায় যারা ইউপিএসসি 2027-এ বসতে চাইছে, তো বাংলা ভার্সনে দিতে চাইছে মেন্স, এবং ইউপিএসসি 27-এ বসবে। এটা অনেকেরই প্রশ্ন থাকে, দিদি প্রিলিমস এর ক্ষেত্রে কি কোনো ল্যাঙ্গুয়েজ আছে? এটা আমি লাস্ট ভিডিওতেও বলেছি, আবারও রিপিট করছি, প্রিলিমস এর কোশ্চেন ইংলিশ প্লাস হিন্দি দুটো ভাষাতে হয়। এর অ্যান্সার তোমাদেরকে ওএমআর এ লিখতে হবে, এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন থাকে, ওএমআর এ অ্যান্সার ফিল করতে হয়। তো সুতরাং এখানে কোনো রকম ভাষার কোনো চুজ করার জায়গা থাকে না। তো সুতরাং তোমার পছন্দ অনুসারে বা চয়েস অনুসারে তোমরা চাইলে কোনো রকম এখানে বাংলা বা হিন্দি বা ইংলিশ কোনো ভাষায় লেখার কোনো জায়গা প্রিলিমসে পাবে না। তো সুতরাং প্রিলিমস এর পড়াশোনাটা তোমাদেরকে ইংলিশ ভার্সনেই আমাকে করাতে হবে। এরপরে আসবো এই ব্যাচের ডিটেলস সম্পর্কে একটু আসি। কোর্সের সময়কাল থাকবে পূর্ণ জিএস, এখানে আমি পুরোটাকেই বাংলায় রাখার চেষ্টা করেছি। এগুলো জেনারেলি প্রত্যেকটা ব্যাচেরই এগুলো ইংলিশ ভার্সনে লেখা থাকে, তো এটা আমি কমপ্লিট বাংলায় রেখেছি। পূর্ণ জিএস মানে সম্পূর্ণ জিএস যাবতীয় যা রয়েছে সেগুলো কমপ্লিট জিএস এর সাবজেক্ট। ইংলিশের জন্য টোটাল 2 বছর সময় লাগবে। এখানে আমি কি কি সাবজেক্ট পড়াচ্ছি, কমপ্লিট জিএস পেপার এবং ইংলিশ, তার সাথে কম্পালসারি পেপার যেটা ইনক্লুডেড থাকে। প্রিলিমিনারির জন্য মোটামুটি 1 বছর সময় লাগে, মেন্স এর জন্য 1 বছর সময় লাগে। আর ব্যাচটা চলবে আগস্ট 2025 থেকে মে 2027 পর্যন্ত, কারণ যেহেতু ফুল সিলেবাস আমরা কভার করাবো। ফুল সিলেবাস বলতে ফুল, একদমই ফুল। এখানে আমি টোটাল বুক লিস্ট কভার করে দিয়েছি কি কি আছে, কোর্সে কভারেজ কি কি হবে। যেমন পুরান দালাল দাইয়ার হিস্ট্রি যেটা রয়েছে, অ্যানশিয়েন্ট আর মিডাইভাল হিস্ট্রি, সেটা প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস। নিতিন সিংহানিয়া স্যারের লেখা হচ্ছে শিল্প সংস্কৃতি মানে আর্ট অ্যান্ড কালচার। রাজীব আহির স্যারের লেখা আধুনিক ইতিহাস মানে মডার্ন হিস্ট্রি। লক্ষ্মীকান্ত কর্তৃক রাজনীতি মানে হচ্ছে লক্ষ্মীকান্তের পলিটি। নিতিন সিংহানিয়া বা বিবেক সিং এর লেখা অর্থনীতি মানে হচ্ছে ইকোনমির যে বইটা রয়েছে, যে কোনো একটা তোমরা নিতে পারো, নিতিন সিংহানিয়া বা বিবেক সিং এর। এরপরে আসে হচ্ছে শঙ্কর আইএস বা পিএমএফ আইএস এর পরিবেশ বা এনভায়রনমেন্ট। ভূগোলের 11 এর এনসিইআরটি, পেরিয়ার এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য আপনার রাজ্য পশ্চিমবঙ্গকে জানুন, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে হেল্পফুল হয়। আরিহান্তের কর্তৃক সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, আরিহান্তের যে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির বইটা রয়েছে সেটা। এইবার বিষয়টা বুঝতে হবে, এই বইগুলো কিন্তু সবই ইংলিশ ভার্সনে। এই বইগুলোকে আমাদেরকে পড়তে হচ্ছে। তারপর যে এই নোটটা বানানো ছিল, তোমরা জানো প্রত্যেকে ক্লাসে এই স্ট্যান্ডার্ড বইগুলোর থেকে শর্ট নোট প্রোভাইড করা হয় ইংলিশ ভার্সনের ব্যাচে। সেই শর্ট নোটগুলোকেই কিন্তু বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেট করা হচ্ছে। যে শর্ট নোটগুলো তোমরা এর আগেও অনেকে পারচেস
করেছো ইংলিশ ভার্সনে, সেই শর্ট নোটগুলোকে কিন্তু এবার বেঙ্গলি ভার্সনে করা হচ্ছে। এগুলো খুব বেশি হবে না, মোটামুটি 100 থেকে 150 পেজের শর্ট নোট প্রোভাইড করা হয় প্রত্যেকটা টপিকে। লাইক ধরো এনশিয়েন্ট মিডাভেলের জন্য 150 পেজ, মডার্ন হিস্ট্রির জন্য 150 পেজ, জিওগ্রাফিতে একটু বড় হয়, জেনারেলি 200 পেজ মতো হয়, কারণ জিওগ্রাফিতে ওয়ার্ল্ড, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল সবই কভার থাকে। তো মোটামুটি 150-200 পেজের মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে নোট রয়েছে সেগুলোকে ইংলিশ ভার্সনেও যেমন আছে সেম ভাবে বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেট করা হয়েছে, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েওছিলাম। এছাড়া কি কি সিলেবাস কভার করানো হচ্ছে ফুললি ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর মেন্স এর টোটালটা, ঠিক আছে। এছাড়া মানে মেন্স এর বলতে জিএস এর টোটাল, ম্যাথ রিজনিং নয়, আবারও বলে দিচ্ছি, লাস্টে লেখা আছে ইংরেজি বাধ্যতামূলক পত্র মানে ইংলিশ কম্পালসারি, প্রবন্ধ মানে এসএ পেপার, সিস্যাট এর ইংরেজির যে বোধগম্যতা মানে কম্প্রিহেনশন, ঠিক আছে, যেটাকে রিডিং কম্প্রিহেনশন আমরা আরসি বলে থাকি, সেটা হচ্ছে বোধগম্যতা। পিকে দে সরকার কর্তৃক বর্ণনামূলক ইংরেজি মানে পিকে দে সরকারের ডেসক্রিপটিভ ইংলিশের বইটা করানো হয় ব্যাচে। এসপি বক্সির থেকে অবজেক্টিভ ইংলিশ করানো হয়, সম্পূর্ণ সিলেবাস কভার করানো হয়ে থাকে, ঠিক আছে। সো এখানে টোটাল আবারও বলে দিচ্ছি, ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি জিএস ইংলিশ, মেন্স এর জিএস ইংলিশ সবগুলো, ইউপিএসসি ডব্লিউবিসিএস দুটোরই প্রিলিমিনারি এবং মেন্স এর জিএস আর ইংলিশের যা ফুল সিলেবাস আছে টোটালটা কমপ্লিট করানো হয়। এই কোর্সে কি থাকবে না সেটা একবার ভালো করে দেখে নাও, যাতে তোমাদের মনে পড়ে কখনো প্রশ্ন না জাগে। এই কোর্সে কোনো গণিত, যুক্তি, বর্তমান বিষয় ঐচ্ছিক ক্লাস অন্তর্ভুক্ত নয়। মানে কি কোন গণিত মানে ম্যাথ, যুক্তি মানে রিজনিং, বর্তমান বিষয় মানে কারেন্ট অ্যাফেয়ার্স, ঐচ্ছিক ক্লাস মানে হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই ব্যাচে কিন্তু কোন রকম ম্যাথ, রিজনিং আর হচ্ছে অপশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ইনক্লুডেড নয়, ঠিক আছে। এর জন্য যদি কারোর আলাদা কোনো কোর্সের কোয়ারি থাকে, যেমন অ্যানথ্রোপোলজি অপশনালের আলাদা ব্যাচ আমাদের চলছে, তাহলে সেখানে জয়েন করতে পারো। বর্তমান বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ইউটিউবে ফ্রি ক্লাস করাবো, সেখান থেকে দেখে নেবে। আর ম্যাথ রিজনিং এরও ইউটিউবে ফ্রি ক্লাস আসবে, বিশ্বজিৎ স্যার সামনের মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে ম্যাথ রিজনিং এর ফ্রি ক্লাস করাবেন, তোমরা সেখান থেকে ফ্রি ক্লাসগুলো দেখে নেবে। অপশনালে শুধু পেইড ব্যাচ চলছে এই মুহূর্তে, আর কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ রিজনিং এর ফ্রি ক্লাস ইউটিউবে হবে, সেই জন্য এগুলো ব্যাচে করানো হচ্ছে না। বর্তমান বিষয় এবং নৃবিদ্যা, এই যে এখানে লিখে দিয়েছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে যে অপশনাল পেপার রয়েছে তাদের আলাদাভাবে কোর্স অ্যাভেলেবেল থাকে, যদি কেউ জয়েন করতে চায় করতে পারে। বাট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর আগের বছরে ব্যাচ করিয়েছিলাম, আগে 2 বছরে 24-এ 25-এ 23-24-এ, বাট এবছরটা আমি আর করাচ্ছি না। এবছরটা আমি ইউটিউবেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাবো। এগুলো সবই 18 অগস্টের পর থেকে স্টার্ট হবে। এই মুহূর্তে আমি একটুখানি মানে ব্যস্ততায় রয়েছি জন্মাষ্টমীর জন্য, তো সুতরাং এখন সম্ভব হচ্ছে না। 18 অগস্টের পর থেকে সব শুরু হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমাদের কি কি পাচ্ছ ব্যাচটাতে, উত্তর লেখার মূল্যায়ন মানে অ্যান্সার রাইটিং এর কপি ইভ্যালুয়েট করে দেওয়া হবে। তাছাড়া জিএস এর বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত ক্লাস নোট প্রোভাইড করা হবে, ঠিক আছে। জিএস এর প্রত্যেকটা টপিকে ক্লাস নোট প্রোভাইড করা হবে। মান্থলি মক টেস্ট দিতে পারবে তোমরা, অ্যান্সার রাইটিং এ সলভ করতে পারবে, এমসিকিউ সলভ করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর গাইডেন্স পাবে, হেল্প করে দেবো যে কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে। প্রত্যেক মাসে একটা সন্দেহ দূরীকরণ সেশন অন্তর্ভুক্ত করা হয়, মানে কি ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক মাসে একটা করে থাকবে। এছাড়া অতিরিক্ত বই কেনার কোনো প্রয়োজন নেই। ওপরে যে বইগুলোর কথা বলা হয়েছে এই বইগুলো ইংলিশ ভার্সন বই, এই বইগুলো চাইলে কিনতে পারো তোমরা। কেন বলছি, কারণ প্রিলিমসটা তোমাদের ইংলিশেই দিতে হবে, প্রিলিমসের কোশ্চেন ইংলিশেই থাকবে, যদি পড়ে মানে বুঝতে না পারো খুবই সমস্যা হবে। তো সুতরাং স্ট্যান্ডার্ড বই ওপরে যেগুলো মেনশনড আছে এগুলো অতি অবশ্যই তোমাদের ইংলিশ ভার্সনে কেনা উচিত, এবং তারপর তো সেটা ট্রান্সলেটেড নোট বাংলা ভার্সনে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সুতরাং এই বইগুলো ছাড়া অতিরিক্ত আর কোনো বই কেনার প্রয়োজন নেই। যেমন হচ্ছে বাঙালি সংস্কৃতি, নিরাপত্তা মানে আর্ট অ্যান্ড কালচার, বেঙ্গলি কালচার, ইন্টারনাল সিকিউরিটি, স্বাধীনতা পরবর্তী ভারত মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, বিশ্বের ইতিহাস মানে ওয়ার্ল্ড হিস্ট্রি, সোসাইটি, শাসন মানে গভর্নেন্স, আন্তর্জাতিক সম্পর্ক মানে ইন্টারন্যাশনাল রিলেশনস, নীতিশাস্ত্র মানে জিএস পেপার 4 এথিক্স, এই সমস্ত টপিকের যে ক্লাস নোট হবে সেটা আমি প্রোভাইড করব, সেটা তোমাদের কিছু করতে হবে না। সমস্ত জিএস এর নোট সরবরাহ করা হয়, মানে এই সমস্ত নোট আমি এই ওপরের যে বইগুলো বললাম, এই স্ট্যান্ডার্ড বই এখানে প্রায় 7 থেকে 8টা স্ট্যান্ডার্ড বই বাদ দিয়ে, এই 7-8টা স্ট্যান্ডার্ড বই বাদ দিয়ে বাকি তোমাদের আর কিছু কিনতে হবে না, পুরোটা প্রোভাইড করার দায়িত্ব আমার সেগুলো। এরপর ক্লাসের ভাষা কি থাকবে, অবশ্যই বাংলা। বই এবং নোট আগে ব্যাচে থাকতো কি ইংলিশ ভার্সন, এবার তোমাদেরটা থাকবে বাংলা। তো আমি যে নোটটা প্রোভাইড করব সেটা বাংলায় থাকবে। এবার তোমরা বাড়িতে ইংলিশ ভার্সনের বই চাইলে কিনতে পারো। কেন, প্রিলিমসের জন্য, আবারও বলছি প্রিলিমসের জন্য তোমাদেরকে এটা হেল্প করবে, কারণ তোমরা এই ভার্সনে এই বইগুলো যেগুলো স্ট্যান্ডার্ড বইগুলো পড়তে হয় সেগুলো তোমরা বাংলা ভার্সনে মার্কেটে পাবে না। আমি নোট প্রোভাইড করে দেবো, সেই নোটগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে আচ্ছা ইংলিশে যখন এটাকে এটা বলছে তার মানে এটা বেঙ্গলিতে এটা বলবে। তো একসাথে কি হবে, ট্রান্সলেশনও শিখে যাবে। শুধুমাত্র বাংলা পড়ে বা শুধুমাত্র বাংলা পড়ে মানে বাংলা ভার্সনের বই পড়ে ইউপিএসসি পাস করা যাবে না। আমি আবারও বড় বড় করে বলে দিচ্ছি, অনেকে কমেন্টে লিখছিল সেকেন্ড
সেকেন্ড যে ডাউটটা আমি কমেন্টে পেয়েছি যে বাংলা ভার্সনে পরীক্ষা দিয়ে কেউ পাস করে না, অনেকে কমেন্টে লিখেছে। প্রথমত হচ্ছে যদি কেউ অন্ধের মতো শুধুমাত্র বাংলায় পড়ে যায় তাহলে সত্যিই কেউ কোনোদিনও পাস করে না। ভালো করে একটা জিনিস বুঝতে হবে, প্রিলিমসটার কোশ্চেন থাকবে ইংলিশ আর হিন্দিতে। সো আমি যদি ইংলিশ আর হিন্দি বুঝতে না পারি বা অ্যাটলিস্ট ইংলিশ বুঝতে না পারি তাহলে আমি কোশ্চেন সলভই করতে পারবো না। সো আমাকে প্রিলিমস পাস করার জন্য কোশ্চেন সলভের জন্য ইংলিশ ভার্সন বই পড়তে হবে। তার সাথে আমি বাংলা ভার্সনের নোট, বাংলা ভার্সনের অ্যান্সার রাইটিং যদি আমি করি তাহলে কি হবে, আমি দুটো জিনিস একসাথে শিখছি। মেন্সের প্রিপারেশনটা আমি বাংলার নোট থেকে রিভিশন করছি আর প্রিলিমসের জন্য আমি ইংলিশ ভার্সন বই পড়ছি। কারণ ব্যাচে যখন আমি পড়াই তখন আমি বোথ ল্যাঙ্গুয়েজই ইউজ করে থাকি, দুটো ভাষাতেই কিন্তু ক্লাসে বোঝানো হয়ে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও বলি, বাংলাটাও বলি, যাতে তোমাদের একই সাথে ট্রান্সলেশনটাও তোমরা শিখতে পারো। তো বাংলায় উত্তর লেখার কপি মূল্যায়ন করা হবে, মানে ইভ্যালুয়েট করা হবে বাংলা ভার্সন কপি, যেটা আগের ব্যাচগুলোতে ইংলিশ ভার্সনে হতো। তারিখ এবং সময় সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে রাত 8:30 পর্যন্ত ক্লাস থাকবে। ক্লাসের মাধ্যম থাকবে অনলাইনে, গুগল মিটে লাইভ ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে কি স্টুডেন্ট সংখ্যার উপর নির্ভর করে, স্টুডেন্টের মতামতের উপর নির্ভর করে। জেনারেলি আমাদের যে ফার্স্ট ক্লাসটা হয় ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং সেশন, মানে যেগুলোতে তোমাদের প্রশ্ন উত্তর নেওয়া হবে, এই দুটো ক্লাস আমাদের গুগল মিটে হয়ে থাকে আর বাকি ক্লাসগুলোকে রেকর্ডেড হিসেবে দেওয়া হয়। এবার যদি স্টুডেন্টরা বলে যে না দিদি আমাদের পুরো ব্যাচটাই লাইভে গুগল মিটে রেকর্ড লাইভ ক্লাস করাও এবং তার এমনি রেকর্ডেড ভার্সন দিয়ে দাও, তাহলে সেটা দেওয়া হবে। ক্লাসে এরকম স্ক্রিন শেয়ার করে গুগল মিটে ক্লাস করানো যায়, সেটা দিয়ে দেওয়া হবে। এবং রেকর্ডেড ক্লাসে কিন্তু স্ক্রিন শেয়ার পাবে না। রেকর্ডেড ক্লাসে তখন আমাকে দেখতে পাবে, আমি সামনে একটা ফোনে একটা মানে সামনে আরেকটা ট্রাইপডে এরকম ভাবে ফোনটাকে সেট করে দিয়ে তারপরে আমি এখানে বসবো। দেন তোমরা এই যে ফোনটা থাকবে এটাতে আমাকে দেখতে পাবে এবং কথা শুনতে পাবে, সেইভাবে রেকর্ডেড ক্লাস পাবে। ঠিক আছে, তো তোমরা ওই রেকর্ডেড ক্লাসগুলোকে যে কোনো সময় আজীবন অ্যাক্সেস করতে পারো, মানে সব সময় দেখতে পারবে। মানে এমন নয় যে তোমাদের এই 2 বছর কোর্স চলবে তারপর সব ক্লাস ডিলিট হয়ে যায়, একদমই নয়। ক্লাসও থাকবে, টেলিগ্রাম গ্রুপও থাকবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো সুবিধা মতো যখন খুশি পরেও দেখতে পাবে। আগেও যত ব্যাচ হয়েছে সমস্ত স্টুডেন্টরা এখনো কিন্তু ক্লাস অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে ফিজের কথা। ফিজ আমি কিচ্ছু বাড়াইনি, ইংলিশ ভার্সন ব্যাচে যা থাকে এখানেও তাই। এখানে আমাদের এফোর্টস অনেক বেশি দিতে হয়েছে, সবকিছু নতুন করে বানাতে হয়েছে, কোর্স থেকে স্টার্ট করে অ্যান্সার রাইটিং থেকে কপি থেকে সব জিনিস। কারণ বাংলা ভার্সনে মার্কেটে কিচ্ছু ছিল না, প্রচুর এফোর্টস দিতে হয়েছে। বাট সেই তুলনায় আমরা ফিজ বাড়াইনি, কেন কি বহু স্টুডেন্টের ফিজের প্রবলেম হয়। তো সব থেকে ন্যূনতম ফিজ যেটা রাখা সম্ভব সেটা হচ্ছে 500 মান্থলি ফিজ। প্রত্যেক মাসের 15 থেকে 18 তারিখের মধ্যে অ্যাডভান্স ফিজ নেওয়া হয়, অগ্রিম ফিজ নেওয়া হয়। মানে এখন তোমরা যেটা দিয়ে ভর্তি হচ্ছ সেটা তোমরা অগাস্টের 18 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ অবধি পড়তে পারবে। দেন সেপ্টেম্বরের 15 থেকে 18 তারিখের মধ্যে যে পেমেন্টটা করবে সেটা সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর 18 অক্টোবর অবধি আবার চলবে। দেন আবার 15 থেকে 18ই অক্টোবরের মধ্যে যেটা তোমরা পেমেন্ট করবে সেটাতে 18ই নভেম্বর অবধি চলবে। তো এইভাবে যে ডেটের থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ডেটের মধ্যে তোমাদেরকে নেক্সট মান্থের ফিজ আবার ক্লিয়ার করতে হবে। যারা কন্টিনিউ করবে তারা ফিজ ক্লিয়ার করবে, যাদের মনে হবে আমরা কন্টিনিউ করব না, আমাদের পছন্দ হয়নি 1 মাস ক্লাস করার পরে, তারা গ্রুপ লেফট করে যাবে। টেলিগ্রামে আমাদের প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা থাকে, তারা গ্রুপ লেফট করে যাবে। আগের ক্লাস যদি মনে হয় রেখে দেওয়ার প্রয়োজন আছে লিঙ্কগুলোকে সেভ করে রেখে দেবে, আর যাদের মনে হবে যে না দরকার নেই তারা লিঙ্কগুলোকে সেভ করবে না, ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো প্রথম মাসের জন্য ফিস থাকে 1000 টাকা, দ্বিতীয় মাস থেকে মান্থলি ফিস থাকে 500 টাকা। ঠিক আছে, কিন্তু প্রথম 30টি সিটের জন্য জেনারেলি ইংলিশ ভার্সন ব্যাচে প্রথম 50টি সিট রাখা হয়। যেহেতু বাংলা ভার্সন ইউপিএসসি দেওয়ার স্টুডেন্ট সংখ্যাই অনেক কম, সুতরাং আমরা এখানে সিট সংখ্যাটাকেও কমিয়েছি। প্রথম 30টা সিটের জন্য ভর্তি ফি থাকবে 700 টাকা। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, কনসেশন আছে, ডিসকাউন্ট আছে, সব আছে। জেনারেলি আমাদের মান্থলি ফিস এবং রেজিস্ট্রেশন ফিস মিলিয়ে নেওয়া হয়ে থাকে 1000 টাকা সব ব্যাচে। শুধু আমাদের বলে না, তোমরা যে কোনো কোচিং ইনস্টিটিউটে খবর নিয়ে দেখো, ফার্স্ট মাসের মান্থলি ফিস যারা নিয়ে পড়ান তারা সবসময় মান্থলি ফিস হচ্ছে একটা অ্যাডভান্স ফিজের থেকে ডবল থাকে। বাট সেক্ষেত্রে আমরা 30টা আসনের জন্য 300 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 700 টাকা করছি। 31 নাম্বার সিটের থেকে এই ফিটা হয়ে যাবে 1000 টাকা। তো প্রথম 30 জনের মধ্যে যারা জয়েন করবে তারা 700 টাকায় ভর্তি হতে পারবে। এবার যারা বিপিএল রেশন কার্ড হোল্ডার রয়েছে তাদেরকে কি করতে হবে আবারও বলে দিচ্ছি, তোমাদের ডাউট এখানে আমি ক্লিয়ার করে দেবো। যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে বা অন্তর্দায় রেশন কার্ড রয়েছে, যেটাই হোক না কেন, বিপিএল মানে বিলো পভার্টি লেভেল, অন্তর্দায়রা বিলো পভার্টি লেভেলের আন্ডারেই পড়ে। ঠিক আছে, সো যারা বিপিএল রেশন কার্ড হোল্ডার রয়েছে তাদের কোনো রকম রেজিস্ট্রেশন, নিবন্ধন মানে রেজিস্ট্রেশন ফিস কোনো রকম লাগবে না, তারা শুধুমাত্র মান্থলি ফিস 500 টাকা দিয়েই ভর্তি হতে পারবে। এবার বিষয়টা হচ্ছে বিপিএল কার্ড হোল্ডার অনেকেই বুঝতে পারছে না, আর কি SY1 যেটা, সেটা বিপিএল নয়, সেটা এপিএল এর মধ্যে পড়ে। এসপিপি বা এপিপিএইচ এরকম টাইপের যে কার্ডগুলো হয়ে থাকে সেই কার্ডগুলো বিপিএল এর মধ্যে পড়ে। অন্তর্দায় ANN বলে একটা কার্ড হয়, সেটা বিপিএল এর মধ্যে পড়ে। তো
ভালো করে আগে নেট থেকে দেখে নেবে, দেখে তারপর রেশন কার্ডের ছবি পাঠাবে। অনেকেই কিন্তু RKSY1 এর কার্ডের ছবি পাঠিয়েছো, বাট RKSY1 কিন্তু অ্যাবভ পভার্টি লেভেল, বিলো পভার্টি লেভেলের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো সুতরাং এই যারা BPL কার্ড হোল্ডার হবে বা অন্তর্দায় কার্ড হোল্ডার হবে তারা 500 টাকা শুধুমাত্র অ্যাডমিশন ফিস দিলেই হবে, তাদের কোনো রকম রেজিস্ট্রেশন ফিস লাগছে না। পেমেন্টের ডিটেলস এখানে দেওয়া আছে, ফোন নাম্বার রয়েছে 7003517347 আর 7003714676। যে কোনো একটা নাম্বারে, সমস্ত নাম্বারে গুগল পে, ফোন পে, জিপে, ভীম UPI সবই আছে। এই যে কোনো নাম্বারে পেমেন্ট করে যেটা তোমার পেমেন্টের হবে, এখন ভর্তি হলে 700 টাকা রয়েছে। আর যারা মনে করছো যে BPL কার্ড হোল্ডার কিনা বুঝতে পারছো না, তারা রেশন কার্ডের ছবি আর আধার কার্ডের ছবি হোয়াটসঅ্যাপে আমাদের যে এই যে নাম্বার দুটো রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সেন্ড করে দেবে, আমরা একবার দেখে চেক করে জানিয়ে দেবো। যদি এগুলো BPL এর আন্ডারে পড়ে তাহলে অবশ্যই তোমরা কনসেশন পাবে, যদি BPL এর আন্ডারে না পড়ে তাহলে 700 অ্যাডমিশন ফিজের মাধ্যমেই ভর্তি হতে হবে। ভর্তি মাত্র 5-6 দিনই চলবে, তার বেশি চলবে না। গতকালই ব্যাচটা অ্যানাউন্স হয়েছে, তোমরা দেখেইছো, আমি গতকাল অ্যানাউন্স করে দিয়েছিলাম। 12ই আগস্ট থেকে 18ই আগস্ট অবধি চলবে। 12ই আগস্ট বিকেল থেকে সন্ধ্যে 6টায় শুরু হয়েছে, 18ই আগস্ট সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যাবে। সো 6 দিন। আর আজকে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনকে হচ্ছে 13 তারিখ, দ্যাট ইজ হচ্ছে তোমরা পাচ্ছ 5 দিন। তো 5 দিনের মধ্যে ভর্তি হতে হবে, এরপরে আর ভর্তি হওয়ার চান্স থাকবে না। এরপরে আসবো কিভাবে তোমরা করবে, পদ্ধতিটা আমি এখানে বলে দিচ্ছি। পদ্ধতি হচ্ছে তোমরা এই যে নাম্বার দুটো আমি বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে, টেলিগ্রামও রয়েছে। আর টেলিগ্রাম আমার আইডিটাও দিয়ে দিয়েছি, পূজা চক্রবর্তী 1996। এই পেমেন্ট করার পরে যে পেমেন্টের সাকসেসফুল যে স্ক্রিনশটটা থাকে সেটা তোমার নাম, টেলিগ্রাম নাম্বার এখানে পাঠাবে এবং আমরা যে প্রাইভেট যে গ্রুপটা রয়েছে টেলিগ্রামে সেখানে অ্যাড করে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? কারোর কোনো ডাউট যদি থাকে এরপরেও তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখার পর, আমি আবারও বলছি একই কমেন্ট তোমরা এত মানে কমেন্টে লেখো যে জিনিসগুলো অলরেডি আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সো ভিডিও না দেখে যদি কমেন্ট করো আমি রিপ্লাই দেবো না, এটা বড় ইরিটেটিং লাগে যে একই জিনিস যেটা আমি ভিডিওতে আলোচনা করেছি অথচ তোমরা আবার সেই সেম জিনিস কমেন্টে লিখছো। আগে ফুল ভিডিওটা কমেন্ট দেখবে, পুরো ভিডিও যখন দেখা হয়ে যাবে তারপরেও যদি কোনো ডাউট থাকে যেগুলো আমি আলোচনা করিনি সেই রিলেটেড যদি কোনো কমেন্ট থাকে তবেই একমাত্র কমেন্ট করবে। আদারওয়াইজ পুরো ভিডিও দেখা হয়ে গেলে কমেন্টে লিখে দেবে দিদি পুরো ভিডিওটা দেখে নিয়েছি, কোনো ডাউট নেই, ঠিক আছে। যারা ফুল ভিডিও দেখছো তারা কমেন্টে লিখবে ওয়াচড ফুল ভিডিও, পুরো ভিডিও দেখে নিয়েছি, কোনো রকম কোনো প্রশ্ন নেই। আর যদি থাকে প্রশ্ন তাহলেও সেটা লিখে দিতে পারো, ঠিক আছে। তো এইখানে আমরা টোটাল ব্যাচের ডিটেলসটা আলোচনা করে দিয়েছি। অ্যাডমিশন এখন চলছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাবে, কারণ এরপরে কিন্তু আর বেশি ভর্তি নেওয়া হবে না। মাত্র 5 দিন। আমি এরকম শর্ট টার্মে ব্যাচ খুব কমই পড়িয়ে থাকি, কারণ হচ্ছে যেহেতু অনেক ছেলেমেয়েরা কমেন্টে লিখছিল ভর্তি হওয়ার জন্য, তো সেই কারণেই স্টার্ট করা হয়েছে। তো চলো আর বেশি বড় করছি না আমি ভিডিওটা। আশা করছি তোমাদের উপকার হবে এই ব্যাচটার থেকে। আর যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।